আমি শ্রীরূপ সনাতন প্রমুখ শিক্ষাগুরু দীক্ষাগুরুদের বন্দনা করি তাদের শ্রীবাস প্রভৃতি যারা ঈশ্বরের ভক্ত, অদ্বৈত প্রভৃতি যারা ঈশ্বরের অবতার। তাহলে অদ্বৈত প্রভু কে ছিলেন? ঈশ্বরেরই অবতার। আর নিত্যানন্দ প্রভৃতি যারা ঈশ্বরের প্রকাশ, গদাধর প্রভৃতি যারা ঈশ্বরের শক্তি, অর্থাৎ এই গদাধরকে এবং তার আরও যে পার্শ্বদ আছে তাদেরকে প্রভু এই নাম সংকীর্তন প্রচার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু শক্তি অর্পণ করেছিলেন, যেই শক্তির বলে তারা সমগ্র ভারতবর্ষব্যাপী এই নাম সংকীর্তনে অংশগ্রহণ করেছিলেন এবং সেটা প্রচার করেছিলেন। এবং বন্দনা করি শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ যিনি দাপরে কৃষ্ণ ছিলেন তিনি হইলেন কলিযুগে চৈতন্য মহাপ্রভু, তাই নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি স্বয়ং ঈশ্বর। তাহলে আমাদের ঈশ্বরের নাম কি? চৈতন্য মহাপ্রভু। তাহলে চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং ঈশ্বর। গৌড় দেশে একই কালে আবির্ভূত হয়েছেন শ্রী চৈতন্য ও নিত্যানন্দ। উদয়গিরিতে একই কালে উদিত সূর্য চন্দ্রের মতনই আশ্চর্য এদের আবির্ভাব। সূর্য চন্দ্রের মতনই এরা কল্যাণকে এনেছেন, অন্ধকারকে নাশ করেছেন। অর্থাৎ এই ভারতভূমিতে অবতীর্ণ হয়েছেন কে? গৌরাঙ্গ নিত্যানন্দ একই সময়ে অবতীর্ণ হয়ে কি করেছেন? জগতের যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণকে দূর করেছেন। জীবের অন্তরে যেই অন্ধকার, সেই অন্ধকারকে তো চন্দ্র সূর্য কখনোই দূর করতে পারে না। জগতের আলো দিতে পারে, জগৎকে অন্ধকার মুক্ত করতে পারে চন্দ্র সূর্য, কিন্তু প্রতিটা জীবের যেই ভিতরে যে অন্ধকার, অর্থাৎ জীব যে প্রভুর থেকে বিমুখ অতীত হয়ে আছে, সেই অন্ধকারকে একমাত্র দূর করতে পারেন স্বয়ং ভগবান, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু। তাই একই কালে একই সময়ে দুই অঙ্গে প্রভু অবতীর্ণ হয়েছেন গৌরাঙ্গ নিত্যানন্দ কলিজীবের উদ্ধারের জন্য। তাই বলেছেন চন্দ্র সূর্যের মতনই এরা কল্যাণকে এনেছেন, অন্ধকারকে নাশ করেছেন। উপনিষদে যিনি অদ্বৈত ব্রহ্ম, তিনি এরই অঙ্গ কান্তি। যোগশাস্ত্রে যিনি অন্তর্যামী আত্মা, তিনি এরই আংশিক বিভূতি। এমনকি সরস্বর্যময় ভগবান যিনি, তিনিও এরই স্বরূপ। সুতরাং কৃষ্ণ স্বরূপ চৈতন্য থেকে পরম তত্ত্ব আর কিছু নেই। তাহলে এই যে পরমাত্মা প্রতিটা জীবের ভিতরে বিরাজ করছে, এই পরমাত্মাকে হচ্ছে স্বয়ং এই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন পরমাত্মা। তাই দেখুন এই যে প্রাণ গৌর নিত্যানন্দ, প্রাণ, প্রাণ মানে কি? আত্মা। তাহলে আত্মারূপে কে বিরাজ করছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। তাই প্রাণ গৌর নিত্যানন্দ, অর্থাৎ আমার হৃদয়ে যে বিরাজ করছে তিনি কে? গৌরাঙ্গ। এবং গ্রন্থে একদম পরিষ্কারভাবে লেখা আছে প্রতিটা জীবের অন্তরে পরমাত্মা রূপে বিরাজ করেন কে? একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু। যা ছিল চির অনর্পিত, অর্থাৎ কোনো কালে যা কাউকে দেওয়া হয়নি, সেই উজ্জ্বল অর্থাৎ মধুর রসে রসাল প্রেম সম্পদ বিলিয়ে দেবার জন্য করুণা বশত তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল তার দেহকান্তি,
সেই শচীনন্দন হরি তোমাদের হৃদয় কন্দরে সর্বদা দীপ্তি পেতে থাকুন। বলছে যা ছিল চির অনর্পিত, অর্থাৎ অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ, অর্থাৎ এই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়ে কি করলেন? যেই প্রেমদন সত্য ত্রেতা দাপর যুগে দান করতে পারেননি, সেই প্রেমদন একমাত্র কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু করুণা বশত, অর্থাৎ জীবের দুঃখে ব্যথিত হইয়া তিনি আপনি ভক্ত হইয়া জীবের ঘরে ঘরে গিয়া এই কি করলেন? এই প্রেম দান করলেন। তাই বলছেন মধুর রসে রসাল নিজস্ব প্রেম সম্পদ। এই যে প্রভুর প্রেম সম্পদ অন্যান্য যুগে প্রভু দান করতে পারেননি, কারণ তখন অসুরের এত উৎপাত ছিল, তখন সেই অসুরদেরকে নামের দ্বারা উদ্ধার করা সম্ভব ছিল না। তখন প্রভু নিজ হস্তে অস্ত্র তুলতে হয়েছিল এই রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য। সেই জন্য প্রভু এবার নাম অস্ত্র নিয়ে এসেছেন, অর্থাৎ নামের প্রেমে সমস্ত জীবকে প্রভু এবার কলিযুগে উদ্ধার করলেন। তাই বলছে করুণা বশত তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন। স্বর্ণ পুঞ্জের মতো উজ্জ্বল তার দেহকান্তি, সেই শচীনন্দন হরি বলছে তোমাদের হৃদয়ে সদা বিরাজ করুন। সেই শচীনন্দন, শচীনন্দনকে শচী মায়ের যেই নন্দন, শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তোমাদের হৃদয়ে সদা বিরাজ করুন, দীপ্তি পেতে থাকুন, তোমাদের হৃদয়ে যেন সদা সর্বদা থাকে। অর্থাৎ আমাদের হৃদয়ে কাকে ধারণ করতে বলছে? একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকেই ধারণ করতে বলছে, শচীনন্দনকে। সেই শচীনন্দন যেন তোমাদের হৃদয়ে যেন দীপ্তি পেতে থাকুন। দীপ্তি মানে যেন আলোকিত হয়ে থাকে তোমাদের হৃদয়ে। তোমরা আর কিছু ভাবনা করো না, শুধু একমাত্র হৃদয়ে শ্রী গৌরাঙ্গকেই ধারণ করো, কারণ তিনি পরমাত্মা রূপে তোমার আমার সমস্ত জীবের দেহে বিরাজ করেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাত, এ তিনের চরণ বন্দ তিন মোরনাথ। আত্মসাত কথার অর্থ হচ্ছে আপন করে নিয়েছেন। আপন, আপনকে আমাদের একমাত্র গুরুই হচ্ছেন আমাদের আপন। তাই বলছে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তাহলে এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য আর এই ভক্তবৃন্দ, এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাত, এই তিনেরও চরণ বন্ধ তিন মোরনাথ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। বলছে গুরু বৈষ্ণব ভগবান এই তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। তাহলে জীবের একমাত্র উপাস্য, যখনই জীব কোনো বিপদে সম্মুখীন হয় তখন কার শরণ নেয়? গুরু বৈষ্ণব। বৈষ্ণবকে গুরুই বৈষ্ণব রূপে বিরাজ করছেন। তাই বলছে
গুরু বৈষ্ণব ভগবান, এই ভগবানেই বৈষ্ণব রূপে গুরু রূপে বিরাজ করছেন। সেই জন্যে আবারও বলছে গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, এই তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ, সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। আদি 2 শ্লোকে ইষ্টদেবে নমস্কার, সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার। তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ্য। চতুর্থ শ্লোকতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। অর্থাৎ এই যে চৈতন্য প্রসাদ, গৌরাঙ্গ মহাপ্রভুই যে একমাত্র ভজনীয় বস্তু, এটা চতুর্থ শ্লোকে এই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায়, আশীর্বাদ মানে কৃপায় জগতে জীব ধন্য হয়েছেন। আর তৃতীয় শ্লোকে প্রভু যে কি বস্তু, দাপরে তিনি কে ছিলেন, এবার কলিকালে তিনি কি রূপে এসেছেন, সেই কথাটা বলা হয়েছে। তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যে কে ছিলেন, অর্থাৎ দাপরে যিনি কৃষ্ণ, তিনি যে গৌরাঙ্গ হয়েছেন সেই কথাটাই বলা হয়েছে। সেই শ্লোকে কহি বাহ্য অবতার কারণ, ষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। অর্থাৎ মূল তত্ত্ব কথা যদি না প্রকাশ করা হয় তাহলে তো জীব বুঝতে পারবে না। সেই জন্য আগে কৃষ্ণের দাপরের কথা বলা হয়েছে, সেই সূত্র ধরে কলিযুগে যে তিনিই যে অবতীর্ণ হয়েছেন সেই কথাটাই প্রকাশ করা হয়েছে। এই জন্য বলছে সূত্র, অর্থাৎ গোড়া থেকে শুরুটা করা হয়েছে। এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর 5 শ্লোকে নিত্যানন্দের মহত্ব। তাহলে এই 6টা শ্লোকের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুরই যে তত্ত্ব কথা বলা হয়েছে, আর 5 শ্লোকের মধ্যে আছে নিত্যানন্দ মহাপ্রভুর মহত্ব। আর 2 শ্লোকেতে অদ্বৈত তত্ত্বাখ্যান, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান। সকল বৈষ্ণব শুন করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। কৃষ্ণ গুরুদয় ভক্ত অবতার প্রকাশ, শক্তি এই 6 রূপে করেন বিলাস। এই 6 তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। যদ্যপি আমার গুরু চৈতন্যর দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। এই যে কৃষ্ণদাস গোস্বামী কবিরাজ বলছেন, তার যেই গোস্বামী তিনি চৈতন্যেরই দাস। অতএব তাই তিনি বলছেন যদ্যপি, অর্থাৎ যখন আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারই প্রকাশ। অর্থাৎ আমারও গুরু গৌরাঙ্গেরই প্রকাশ। অর্থাৎ এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে গুরু, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে গুরু, তাই তিনি বলছেন যে আমার যে গুরু, অতএব তিনিও চৈতন্যেরই প্রকাশ। কারণ কি, গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গণেরে, তাই না?
এই জন্যই বলছে গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গণে। তাহলে কৃষ্ণ কি রূপে কৃপা করছেন? গুরু রূপে। সেই জন্যই গুরু ন গুরু অধিকং ন গুরু অধিকং ন গুরু অধিকং, অর্থাৎ গুরু পূজাই কেবলম, গুরু পূজাই কেবলম। এই যে আজকে দোল পূর্ণিমা হচ্ছে, তাহলে আজকে আমরা কার শ্রীচরণে আবির দেব? গুরুর শ্রীচরণে। কারণ সেই কৃষ্ণই গুরু রূপে কি করছেন? কৃপা করছেন। তিনিওই, এটার প্রমাণ, শাস্ত্রের প্রমাণ। গুরু কি রূপে বিরাজ করছেন? ওই কৃষ্ণই, যিনি দাপরে কৃষ্ণ ছিলেন, তিনিওই এই কলিযুগে গুরু রূপে তিনি আমাদেরকে কৃপা করতেছেন। অতএব তুমি কার চরণে আবির দেবা? ওই শ্রী গুরুর চরণে আবির দিলেই তোমার সেই কৃষ্ণের শ্রীচরণে আবির দেওয়া হয়ে যাবে, পরিষ্কার। আচার্যকে আমার স্বরূপ বলে যেন, আচার্য মানে গুরুকে। দেখুন, একটা গ্রন্থের পয়ার আমাদের হৃদয়ে ধারণ করে রাখলে তবেই আমরা এই ভবসংসার থেকে মুক্তি লাভ করতে পারবো, প্রভুর শ্রীচরণে স্থান পাব। এই যে আচার্যকে আমার স্বরূপ বলে যেন, এই কথাটা গুরুত্ব অনেক অনেক, সাধন ভজন করার জন্য অনেক গুরুত্ব এর। আচার্যকে গুরুকে বলা হয়েছে। কখনো তার অবমাননা করো না, অর্থাৎ গুরুকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করো না। আমরা রাগের বশে কখনো গুরুকে অশ্রদ্ধা করে থাকি। এই জন্যই বলছে গুরুকে কখনো অবমাননা করিও না। তিনি সাধারণ মানব, এই গানে তাকে কখনো তাচ্ছিল্য করো না, কেননা সমস্ত দেবতাই গুরুতে আছেন। তাহলে শিক্ষাটা কোথায়? গুরুকেই জনার্দন মানতে হবে। গুরুকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাহলে তোমার সাধন ভজন হবে না। গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ। অন্তর্যামী, ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ। প্রভু ভক্তকে অনেকভাবে পরীক্ষা করেন। তো ওই পরীক্ষাটাই হচ্ছে ভক্তির পরীক্ষা। ওইটাই হচ্ছে ভক্তির পরীক্ষা। আপনাকে একটা কর্ম দিল, এটা দেখা যাচ্ছে কি যে এটা আপনার মন মতন হচ্ছে না, কিন্তু এটাই হচ্ছে আপনার ভক্তির পরীক্ষা। আপনি যদি এই পরীক্ষায় পাশ করে যান তবেই আপনার সাকসেস। তাহলে এই যে প্রভুকে পাওয়ার জন্য প্রভু নানা রকমভাবে প্রভু পরীক্ষা করেন। আপনি যে প্রভুকে এই যে ডাকছেন, ভজনা করছেন, যাচ্ছেন, তার মধ্য দিয়েই প্রভু একটু দেখছে আপনাকে, আমাকে বাজিয়ে, যে আমার ভক্তিটা অটুট আছে কি না। আপনাকে একটা বললো যে এই কাজটা করো, পুরো আমার এই কাজটা করতে বললো, আমার মনটা খারাপ হয়ে গেল, তো এইটাই আমার ভক্তির পরীক্ষা। বা বললো যে তুমি ওদের সঙ্গে মিশো না, ওর আমার এটা না করলো কেন। তা গুরু কখন যখনই যেভাবে ভালো মনে করেন, যেই বাক্যই করেন, সেটা আমাদের সকলেরই, আমারও তো ভুল হয়, সকলেরই ভুল হয়। তো ভুল হলে আমরা একে অন্যকে সংশোধন করার চেষ্টা করব। যদি আমি আপনার একান্তই পরম মানে একানিষ্ঠ ভাই হয়ে থাকি, তাহলে আমাকে সৎ উপদেশ দেবেন যে দাদা এইটা করা মনে হয় ভুল হচ্ছে, এইভাবে করলে মনে হয় ঠিক হয়, পিছিয়ে না গিয়ে, তাই না? তাহলে কি হবে? ওই ভক্ত তখন ওই যে অন্ধকূপে পড়ে যাওয়ার থেকে সে রক্ষা পাবে, এগিয়ে আসা উচিত। সেই জন্যই প্রভু বলছেন আচার্যকে আমার স্বরূপ। এটা তো প্রভুর শ্রীমুখের কথা। কারণ
এখানে ভক্ত আর গুরুর যেই সম্পর্ক, এইটা যদি মধুর না হয় তাহলে তো প্রভুকে পাওয়ার রাস্তাটাই পুরো অমসৃণ হয়ে যাবে। তাহলে আমি ডাকছি কাকে, পাবো কাকে? আমি যাকে সেবা পূজা করছি তার প্রতি যদি আমার সেই একানিষ্ঠ শ্রদ্ধা ভক্তিরা যদি নাই হয়, তাহলে আমার সেই যাওয়ার, প্রভুকে পাওয়ার রাস্তাটা তো মসৃণ কি করে হবে? সেই জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে কহিতেছেন, আপন চিত্ত যারা নিঃশেষে আমাকেই দিয়েছে, প্রেম করে যারা আমারই ভজনা করে থাকে, তাদের আমি নির্মল প্রজ্ঞা অর্থাৎ নির্মল ভক্তি বা গান দান করে থাকি। তাহলে নির্মল ভক্তি কাকে দান করে? যে প্রভু বলছে আমাকে নিঃশেষে অর্থাৎ মন প্রাণ জীবন যৌবন, প্রভু এই দেহ মন জীবন যৌবন সংসার স্ত্রী পুত্র ইন্দ্রিয় এগুলো সব তোমাতেই অর্পণ করলাম, তুমি এগুলো দেখো। যিনি এইভাবে প্রভুকে সর্বস্ব দণ্ডবোধ করে সদা সর্বদা দান করেন, প্রভু তার সর্বমঙ্গল করে থাকেন। আপাত দৃষ্টিতে আমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে এটা মঙ্গল হচ্ছে না, কিন্তু প্রভু এটাই মঙ্গলের জন্যই করছেন। কারণ আমার মন তো বিষয়ে সংসারের প্রতি, সন্তান সন্ততি ব্যবসা ইত্যাদির প্রতি আমাদের মন আকৃষ্ট হয়ে আছে। সেইখান থেকে প্রভুর শ্রীচরণে নিয়ে আসার জন্য প্রভু যখন যা যা প্রয়োজন তাই করবেন। ওটা আমার মতো করে ভাবলে হবে না। কারণ প্রভুর সঙ্গে আমার প্রতিজ্ঞা হয়েছিল সেই মাতৃগর্ভ থেকেই, যে প্রভুকে আমি এই ধরাধামে যাব না। বলছে না, তোমার যেতে হবে, না হলে তোমার মাতৃ হত্যা হয়ে তোমার আবার সেই 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। তাহলে প্রভুর সঙ্গে আমার হয়েছিল কি কথা হয়েছিল, যে আমি তাহলে তোমাকে কি করে পাবো? আমি সেই সাধুরূপ ধরে আছি, তাহলে গুরুই সাধুরূপ ধরে আছেন। তাহলে এই যে আমরা যে গুরুর কৃপা পাঠ লাভ করেছি, তাহলে আমরা যদি সেই পথটা ভুলে যাই, গুরুর সঙ্গে কি প্রতিজ্ঞা করে এসেছিলাম, তোমাকেই ভজবো বলে এই ধরাধামে এসেছি, তা সেইটা যদি ভুলে যাই, প্রভু তো সেটাকে আবার, প্রভুর তো মনে আছে, আমার তো মনে নেই। সেই জন্যই প্রভু নানা রকমের যন্ত্রণা দিয়ে জীবের মন পরীক্ষা করে। এই পরীক্ষার মধ্য দিয়েই উত্তীর্ণ করে প্রভুর শ্রীচরণের স্থান দিয়ে থাকে। প্রহ্লাদে তো একানিষ্ঠভাবেই এই ছোটবেলা থেকে 5 বছর বয়স থেকেই প্রভুরে ভজনা করত। তাহলে তার কত লাঞ্ছনা ভোগ করতেছে। প্রভু তো এগুলো তো সব গুছিয়ে দিতে পারত, যে সে এক মনেই কৃষ্ণ ভজনা করছিল। তাই প্রভু এগুলো কেন পরীক্ষা করলেন? এই পরীক্ষার মধ্য দিয়ে সমস্ত জীবকে এটাই শিক্ষা দিলেন যে প্রভুকে পেতে গেলে পরীক্ষা আছে, পরীক্ষা আছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হতেই তারপরে প্রভু একদিন নিয়ে গেলেন পাহাড়ের পাদদেশে। কয় চলো প্রহ্লাদ। কয় কোথায়? কয় চলো ওই পাহাড়ের কাছে যাই। সেখানে কি গিয়ে দেখছে অস্থি, হাড়ের হাড়, মানুষ মারা গেলে যে হাড়গুলো সেই জমা হতে হতে একটা পাহাড়ের মতন হয়ে আছে। প্রভু এখানে নিয়ে এসছো কেন? কয় দেখো এই যে কতগুলো হাড়। কয় তুমি তো বলেছিলে তুমি অল্পতেই প্রভুকে লাভ করেছো। না, দেখো এই যত বছর ধরে তুমি আমাকে ভজনা করেছিলে এর আগে, এই সেই তোমার হাড়গুলো দেখো এখানে স্তূপীকৃত হয়ে এখানে এক জায়গায় জড়ো হয়ে পাহাড় সমান হয়ে আছে। একদিনে তুমি আমাকে লাভ করোনি, বহু বছর ধরে আমার সাধন ভজন করে তারপরে তুমি আমায় লাভ করেছো, আর তুমি বলছো অল্পতেই আমাকে লাভ করেছো। এইগুলো তার প্রমাণ।